বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে ইন্ডিয়া 11 রানে সাউথ আফ্রিকাকে পরাজিত করল এবং এর সাথে এই সিরিজে ইন্ডিয়া 2-1 এগিয়ে গেল। এই টি-20 সিরিজটি 4 ম্যাচের, কাজে ইন্ডিয়া অন্তত এই সিরিজে আর হারবে না এবং শেষ টি-20 ম্যাচটি জিততে পারলে ইন্ডিয়া আরও একটি বাইলেটারাল টি-20 সিরিজে জয়ী হবে। এই ম্যাচ জয়ের সাথেই ইন্ডিয়া আরও একটি রেকর্ড করল আন্তর্জাতিক টি-20-তে। এটি ছিল বিদেশের মাটিতে ইন্ডিয়ার 100তম জয়। এইবারে এই ম্যাচটির কথায় চলে আসি। এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ হলো। শেষ ওভার পর্যন্ত এই ম্যাচটিতে উত্তেজনা বজায় ছিল এবং শেষ ওভারে হরদীপ সিং ঠান্ডা মাথায় বল করে ইন্ডিয়ার জয় নিশ্চিত করেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেঞ্চুরিয়নে সুপার স্পোর্টস পার্কে। টসে জিতে সাউথ আফ্রিকা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। ইন্ডিয়ার ইনিংসের শুরুতেই প্রথম ওভারের দ্বিতীয় বলে মার্কো জনসন আউট করেন সঞ্জু স্যামসনকে। সঞ্জু স্যামসন এই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, যা ছিল টি-20 ম্যাচে তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। আর তারপরে পরপর দুটি ম্যাচে তিনি 0 রানে আউট হলেন। এরপরে 3 নম্বরে ব্যাট করতে এলেন এদিনের ম্যাচের নায়ক তিলক বর্মা। অন্য ওপেনার অভিষেক শর্মা কিন্তু এই ইনিংসের আগে অবধি তেমন ছন্দে ছিলেন না, কিন্তু এই দিন 25 বলে 50 রানের একটি দারুণ আক্রমণাত্মক ইনিংস খেললেন। এক প্রান্তে যখন অভিষেক শর্মা একের পর এক শট খেলছেন, অন্য প্রান্তে তখন একই রকম শটের ফুলঝুরি দেখা যাচ্ছিল তিলক বর্মার থেকেও। তারা দুজনে মিলে 50 বলে 107 রানের একটি দুরন্ত পার্টনারশিপ করলেন। অভিষেক শর্মাকে বুদ্ধি করে বল করে আউট করলেন কেশব মহারাজ, স্টাম্পিং করলেন উইকেট কিপার হেনরিক ক্লাসেন। অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরে আউট হয়ে গেলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। এরপরে 13তম ওভারে হার্দিক পান্ডিয়া 18 রান করে আউট হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল সাউথ আফ্রিকা এই ম্যাচটিতে দারুণভাবে ফিরে এসেছে। কিন্তু এক প্রান্তে যখন উইকেটের পতন হচ্ছিল, অন্য প্রান্তে একের পর এক দুরন্ত শট মারছিলেন তিলক বর্মা। এরপরেই তিলক বর্মা এবং রিঙ্কু সিং মিলে 58 রানের একটি পার্টনারশিপ করেন, যার মধ্যে রিঙ্কুর অবদান মাত্র 8 রান। এর থেকেই বোঝা যাচ্ছে কিরকম উঁচু মানের আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তিলক বর্মা। রিঙ্কুকে কিন্তু তার সহজাত ফর্মে এই সিরিজে একেবারেই পাওয়া যাচ্ছে না। এদিন অবশ্য তিনি সাউথ আফ্রিকার বোলার সিংল্যান্ডের একটি দুরন্ত ইয়র্কারে বোল্ড আউট হলেন 8 রান করে। এই দিন ইন্ডিয়ার হয়ে টি-20তে অভিষেক হলো অলরাউন্ডার রমনদীপ সিং এর। রমনদীপ ভালো খেললেন এবং 6 বলে 15 রান করে রান আউট হয়ে যান। এই ম্যাচে 19তম ওভারে 4 মেরে সেঞ্চুরি করেন তিলক বর্মা। সেঞ্চুরি করতে তিনি নেন মাত্র 51 বল এবং শেষ পর্যন্ত তিনি 56 বলে 107 রানে অপরাজিত থাকেন। মূলত তিলক বর্মা এবং অভিষেক শর্মার সৌজন্যেই ইন্ডিয়া 20 ওভার শেষে 6 উইকেটে 219 রান করেছিল। 220 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে আসেন সাউথ আফ্রিকার 2 ওপেনার রায়ান রিকেলটন এবং রেজা হেনরিক্স। সাউথ আফ্রিকার ইনিংসের শুরুর সময় মাঠ পুরো পোকায় ভরে গিয়েছিল, প্লেয়ারদের চোখে মুখে পোকা চলে আসছিল। প্রথম ওভার শেষ হতে খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। এরপরে প্রায় 20 মিনিট পোকার আক্রমণের জন্য খেলা বন্ধ ছিল। এরপরে আবার ম্যাচ শুরু হয়। এই ম্যাচে সাউথ আফ্রিকার 2 ওপেনারই ভালো শুরু করেও আউট হয়ে যান। রায়ান রিকেলটন ছিঁড়ে যান 20 রান করে। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে হরদীপ সিং এর বলে তিনি চালিয়ে মারতে গিয়ে প্লেড অন হন। হরদীপ সিং যে কতটা চার্জড আপ ছিলেন তা এই উইকেটটি পাওয়ার পরে তার অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল। এরপরে ব্যাট করতে আসেন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এইডেন মার্করাম কিন্তু ব্যাটিংয়ে সেরকম ফর্মে নেই। এই ম্যাচে তিনি শুরুতে দেখে শুনে খেলছিলেন। সাউথ আফ্রিকার পাওয়ার প্লেতেই তাদের দ্বিতীয় উইকেটটি হারালো। রেজা হেনরিক্স আউট হলেন বরুণ চক্রবর্তীর বলে। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে মারতে গিয়ে তিনি স্টাম্প আউট হলেন। রেজা হেনরিক্স করে যান 21 রান। এরপরে আগের ম্যাচে দুরন্ত ব্যাটিং করা ক্রিস্টান স্টাফসকে বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। এরপরে সাউথ আফ্রিকার ইনিংসের 10ম ওভারের শেষ বলে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন এইডেন মার্করাম। ক্যাচ ধরলেন রমনদীপ সিং। এইডেন মার্করাম করেন 29 রান। 10 ওভার শেষে সাউথ আফ্রিকা করেছিল 4 উইকেটে 84 রান, অর্থাৎ শেষ 10 ওভারে জয়ের জন্য সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল 136 রানের। এরপরে সাউথ আফ্রিকার 2 আক্রমণাত্মক ব্যাটার হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার মিলে 58 রানের একটি পার্টনারশিপ করেন। হেনরিক ক্লাসেন যথারীতি দুরন্ত খেলছিলেন, কিন্তু আস্কিং রেট এই সময় ক্রমেই বেড়ে চলছিল। এরপরে ডেভিড মিলারকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। যদিও এই আউটটির ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার থেকে বেশি কৃতিত্ব অক্ষর প্যাটেলেরই। অক্ষর প্যাটেল বাউন্ডারি লাইনে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠে ক্যাচ ধরেন। 18তম ওভারে আউট হলেন বিপজ্জনক হয়ে ওঠা হেনরিক ক্লাসেনও। হরদীপ সিং এর বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। হেনরিক ক্লাসেন করে যান 22 বলে 41 রান। তিনি 4টি 6 মারেন। এর মধ্যে বরুণ চক্রবর্তীর একটি ওভারে তিনি পরপর 3 বলে 3টি 6 মারেন। হেনরিক ক্লাসেন আউট হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল ইন্ডিয়ার এই ম্যাচ জেতা
শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এই ম্যাচে তখন সাসপেন্সের আরও বাকি ছিল ব্যাট হাতে। এরপর চমক দেখাতে শুরু করলেন মার্কেস জ্যানসন। এই ম্যাচে মার্কেস জ্যানসন যখন ব্যাট করতে এলেন তখন টি-20-তে তার স্ট্রাইক রেট ছিল 100-র কাছাকাছি। আর এই ম্যাচে তিনি 300-রও বেশি স্ট্রাইক রেটে 17 বলে 54 রান করলেন। শেষ 2 ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন ছিল 51 রানের, তখন 19তম ওভারে হার্দিক পান্ডের ওভারে মার্কেস জ্যানসন 2টি 6 এবং 3টি 4 মারেন এবং এই ওভারে মোট 26 রান হয়। শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রানের, তখন শেষ ওভারের দ্বিতীয় বলে মার্কেস জ্যানসন 6 মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু এই ওভারের তৃতীয় বলে তাকে এলবিডব্লিউ আউট করেন আর্শদীপ সিং। আর্শদীপ সিং এই ম্যাচে 3টি উইকেট নিলেন। শেষ অবধি সাউথ আফ্রিকা 20 ওভারে 208 রান করল এবং একটি রোমাঞ্চকর ম্যাচে ইন্ডিয়া 11 রানে জয়ী হল। বন্ধুরা, এই ম্যাচটি আপনাদের কীরকম লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।